Hello. Today we would be discussing a poem, Tiger in the Zoo of class 10th. It's a very good poem. It tells about সবার যারা পশু পাখি রয়েছে তারা যে নিজের ন্যাচারাল হ্যাবিটেটে থাকা উচিত, ইকোসিস্টেম যেটা রয়েছে সেটাকে আমরা না ভাঙলেই ভালো আর কি। তো এটার ব্যাপারেই এই কবিতাটাতে বলা হয়েছে, বলতে চেয়েছেন কবি। Let's read the poem and understand what it says. He stalks in his vivid stripes, the few steps of his cage on the pads of velvet quiet, in his quiet rage. He stalks in his vivid stripes বলতে সে দেখছে, সে মানুষজনকে দেখছে। ইন হিজ ভিভিড স্ট্রাইপস, তার গায়ে দুরাকাটা দাগ। দুরাকাটা দাগ বলতে তুমি দেখবে একটা বাঘ যে রয়েছে, টাইগারের গায়ে তোমার ব্ল্যাক কালারের কাটা 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 স্ট্রাইপস রয়েছে। স্ট্রাইপস যেমন চেক 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 থাকে তোমার শার্টে, ঠিক তেমনি টাইগারের গায়েও এমন কালো কালো স্ট্রাইপস রয়েছে। ওকে, দ্য ফিউ স্টেপস অফ হিস কেজ, সে যেই কেজে খাঁচায় বন্দি, সে যেই কেজে বন্দি, সেই কেজের মধ্যেই কিন্তু সে হাঁটতে পারছে। কিন্তু জঙ্গলে কিন্তু সে একদম খোলা মনে, খোলা আকাশে, খোলা বাতাসে সে নির্দ্বিধায় হাঁটতে পারে, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু সে এই চার দেওয়ালের মধ্যে আবদ্ধ, সে এই চার দেওয়ালের মধ্যেই হাঁটছে। ইন ইস অন দ্য প্যাডস অফ ভেলভেট কোয়াইট, তার যে পায়ের যে থাবা রয়েছে ওগুলি একদম মুলায়ম, সফট। ওগুলি সে যখন হাঁটে তখন এটাতে কোনো শব্দ শোনা যায় না। ইন ইস কোয়াইট রেজ, এই যে হাঁটছে সে, এটাও রাগে রাগে হাঁটছে। কেন রাগে? সে আসলে থাকবে কোথায়? জঙ্গলে। সে জঙ্গলে রাজত্ব করবে জঙ্গলে। কিন্তু সে এখন একটা চিড়িয়াখানায় আবদ্ধ, একটা সেলের মধ্যে আবদ্ধ, একটা খাঁচায় বন্দি সে। তো তোমাকেও যদি আমি একটা রুমের মধ্যে আবদ্ধ করে রেখে দেই, তোমারও যেভাবে ভালো লাগবে না, ঠিক তেমনি আমাদের যে টাইগার আছে সেটারও কিন্তু ভাল লাগবে না। তো এটা হলো স্ট্যান্জা ওয়ান, স্ট্যান্জা টু, স্ট্যান্জা থ্রি, স্ট্যান্জা ফোর বলছে যে স্ট্যান্জা থ্রি অবধি আমাদেরকে বলছে যে তোমার কি কোথায় আছে অ্যাকচুয়ালি আমাদের যে টাইগার আছে, কোথায় আছে, অবস্থিত কোথায় টাইগারের। সেকেন্ডে কি অবস্থায় আছে সে, কি ভাবছে টাইগারটা, এটা এই লাস্ট দুটো স্টেঞ্জাতে বলা হয়েছে। ওকে, ইফ হি ইজ নট, হি শুড বি লার্কিং ইন শ্যাডো, যদি সে ফরেস্টে থাকতো, জঙ্গলে থাকতো, তাহলে কি করতো সে? হি শুড বি লার্কিং ইন শ্যাডো, সে তার শুধু শ্যাডো দেখা যেত। সে শুধু আস্তে আস্তে স্লাইডিং থ্রু দ্য লং গ্রাস, হি উড বি স্লাইডিং হাইডিং থ্রু দ্য লং গ্রাস। যখন তোমরা ডিসকভারি চ্যানেলে বা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে দেখবে সিংহ কীভাবে হরিণকে মারে, বা বিভিন্ন জন্তু জানোয়ারকে কীভাবে সিংহ বা বাঘ তোমার মারে, তুমি দেখবে তার আস্তে আস্তে গিয়ে শিকার করে। তো হি শুড বি লার্কিং ইন শ্যাডো, স্লাইডিং থ্রু দ্য লং গ্রাস, আস্তে আস্তে ঘাসের মাঝখান দিয়ে, নিয়ার দ্য ওয়াটার হোল, যেখানে জলের স্রোত রয়েছে, ওয়ার প্লাম্প ডিয়ার পাস, প্লাম্প ডিয়ার বলতে হরিণ, যেখানে প্লাম্প হলো একটা হরিণের প্রজাতি। প্লাম্প ডিয়ার যেখানে পাস করে, জলের স্রোতের কাছে, জল যখন খেতে আসে আমাদের হরিণরা, তখন কি করে আস্তে আস্তে এসে আমাদের যে টাইগার আছে সেটা অ্যাট্যাক করে দেয়, ঠিক আছে। হি শুড বি স্নার্লিং অ্যারাউন্ড হাউসেস, যদি সে অ্যাট্যাক না করতো তাহলে কি করতো সে কি করে? হি শুড বি স্নার্লিং অ্যারাউন্ড হাউসেস অ্যাট দ্য জঙ্গলস এজ, জঙ্গলের পাশে যেই বস্তি বা ঘরবাড়ি থাকবে সে ওইখানে চলে যাবে। ওইখানে গিয়ে ব্যারিং হিজ হোয়াইট ফ্যাংস, তার দাঁতগুলি দেখাবে, সে শব্দ করে, আওয়াজ করে সবাইকে ভয়ভীত করে দেবে। হিজ ক্লজ, সে তার পাঞ্জাগুলি দেখাবে, হাতগুলি, থাবাগুলি দেখাবে, দেখিয়ে সবাইকে ভয়ভীত করে দেবে, ভয় দেখিয়ে দেবে যত গ্রামবাসী রয়েছে। বাট নাও হি ইজ লকড ইন এ কংক্রিট সেল, কিন্তু এখন সে এই কংক্রিট সেলের মধ্যে আবদ্ধ। স্ট্রেংথ বিহাইন্ড দ্য বার্স, এই যে বারের মাঝখানে, বার বলতে তোমার
একটা জেল ধরো না, জেল যদি দেখে থাকো, তোমার জেলের ভিতরে সে বদ্ধ। স্টকিং দ্য লেংথ অফ হিস কেজ, ইগনোরিং দ্য ভিজিটার্স। স্টকিং দ্য লেংথ অফ হিস কেজ বলতে সে কিন্তু এই চার দেওয়ালের মধ্যেই আবদ্ধ, সে বেরিয়ে আসতে পারছে না। ইগনোরিং দ্য ভিজিটার্স, যদি কেউ এসে তাকে কিছু দেখায় নর্মালি, কিন্তু বাঘের সামনে কেউ আসতে মানে কেউ কারোর সাহস হয় না যে আমি বাঘের সামনে এসে তাকে মানে কিছু বলবো বা কিছু করব, সে খেয়ে নেবে আমাকে। কিন্তু এখন সে একটা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ, সে একটা পিঞ্জরায় আবদ্ধ, কেউ সবাইকে দেখছে, সে খেতে পারছে না বা অ্যাট্যাক করতে পারছে না। এইটাই বলতে চেয়েছে এই স্টেনজা তোমার 4-এ। হি হিয়ার্স দ্য লাস্ট ভয়েস এট নাইট, সে লাস্ট ভয়েস শুনেছিল, দ্য পেট্রোলিং কার্স অ্যান্ড স্টেয়ার্স উইথ হিজ ব্রিলিয়ান্ট আইস অ্যাট ব্রিলিয়ান্ট স্টার্স। সে কাল রাতে একটা শব্দ শুনেছিল। কিসের শব্দ শুনেছিল? পেট্রোলিং কার্সের, মানে পুলিশের গাড়ির, যে পেট্রোল করে। রাত্রেবেলা দেখবে পুলিশের গাড়ি চলে, কেন? পেট্রোল করে, পুরো মানে হাইওয়ে পেট্রোল। আমাদের পুলিশ স্টেশনে হাইওয়ে পেট্রোল রয়েছে, তারা হাইওয়েতে নিগরানি করে। দেখবি বাজারেও পুলিশ থাকে, তারা হাইওয়ে বা বাজারকে নিগরানি করে। অ্যান্ড স্টেয়ার্স উইথ হিজ ব্রিলিয়ান্ট আইস অ্যাট ব্রিলিয়ান্ট স্টার্স, সে সব তার ব্রিলিয়ান্ট আইস, তীক্ষ্ণ চোখের দ্বারা সে তীক্ষ্ণ স্টার বলতে তারাগুলিকে দেখছে। এইটাই বলা হয়েছে এই কবিতাটাতে। খুব একটা সুন্দর কবিতা, রিটেন বাই লেসলি নরিস। তো এটাই কবিতাটাতে বলা হয়েছে, মানে কিভাবে বাঘ সে কোনখানে থাকার কথা, সে নিজের ন্যাচারাল হ্যাবিটেট যেটা জঙ্গল রয়েছে সেটা তে থাকলে ভালো, এটাই বলা হয়েছে। ওয়াইল্ড অ্যানিমালস শুড স্টে ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট, দ্যাট ইজ ফরেস্ট অর জঙ্গল। ওকে, ফর টুডে, থ্যাংক you, bye bye, and see you in the next class.